কোটা ইস্যুতে ফের সরগরম চারদিক। এক পক্ষ তাদের সব কর্মসূচি প্রত্যাহার করেছে, আর অন্য পক্ষ বলছে আন্দোলন চালিয়ে যাবে। তাদের দাবি, পুলিশের বন্দুকের মুখে ৬ সমন্বয়ককে জিম্মি করে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা আদায় করা হয়েছে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, ছাত্রদের অবৈধভাবে আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করানো সংবিধান পরিপন্থী। আরও জানাচ্ছেন এসআই রাজ। কোটা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও আন্দোলন চলবে বলে জানান আরেক সমন্বয়ক আব্দুল কাদের। এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, পুলিশের বন্দুকের মুখে অন্য সমন্বয়কদের জিম্মি করে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা আদায় করা হয়েছিল। এর প্রতিবাদে সোমবার সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে ওই ঘোষণার পর ২৯ জুলাই সোমবার দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভ করতে দেখা যায় তাদেরকে। তবে পুলিশের সতর্ক অবস্থান ও লাঠিচার্জের কারণে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। এ সময় রাজধানীর বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এছাড়া চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে বল প্রয়োগ নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে সমন্বয়কদের অবৈধভাবে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে আটকে রেখে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করানোর ঘটনা নিরেট মিথ্যাচার, প্রতারণামূলক ও সংবিধান পরিপন্থী উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সোমবার সংস্থাটির দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের তুলে নিয়ে আটকে রাখা সংবিধানের ৩৩ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। একইভাবে সমন্বয়কদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করতে বাধ্য করা সংবিধানের ৩৫-৪ অনুচ্ছেদের লঙ্ঘন। বিবৃতিতে টিআইবির নির্বাহী কর্মকর্তা ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সহিংসতায় যুক্তদের খুঁজে বের করতে বিভিন্ন এলাকায় গ্রেফতার অভিযানে শুধুমাত্র সহিংসতায় জড়িতদের জবাবদিহির কথা থাকলেও গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি, শিক্ষার্থী, পেশাজীবী সহ সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। সহিংসতার বাইরে থাকা সাধারণ মানুষ, এমনকি ১৩ থেকে ১৭ বছর পর্যন্ত বয়সী কিশোরকেও হাত কড়া পরিয়ে আদালতে তোলার ঘটনা ঘটেছে, যা সংবিধানে দেওয়া নাগরিকের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি গ্রেফতারের পর উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে রিমান্ডে অমানবিক নির্যাতনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে, যা মানবাধিকারেরও নির্মম লঙ্ঘন। এর আগে রোববার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার হেফাজতে থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। নিরাপত্তা দেওয়ার কথা বলে তাদেরকে তুলে নিয়ে গিয়েছিল গোয়েন্দা পুলিশ। এসআই রাজ, এটিএন নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।